এটা কি হলো? আমরা অনেকেই জানি শীতকালে আমাদের দেশে অতিথি পাখির আগমন ঘটে। আজকে এমন একটা পাখির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, সচরাচর দেখাই যায় না বর্তমানে। তার আগে বলে দিই, উড়ন্ত ঘুড়ি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চিনতে পারছেন? সামনে কি দেখতে পাচ্ছেন বলেন তো? এখনো চিনতে পারছেন না? হ্যাঁ, অনেকেই ধারণা করে ফেলেছেন এটা একটা ঈগল পাখি। সচরাচর কিন্তু দেখাই যায় না। এত বড় একটা ঈগল পাখি ক্যামেরায় কিন্তু ছোটই দেখা যাচ্ছে, কিন্তু সামনে গেলে বেশ ভয়ই লাগতেছে। মনে হচ্ছে এই বুঝি দাবড় দিবে বা আক্রমণ করে বসতে পারে। পাখিটাকে দেখে মনে হচ্ছে পাখিটা অসুস্থ। আমরা অনেকেই বেশ কাছাকাছি চলে এসেছি পাখিটার, কিন্তু একদমই নড়াচড়া করছে না। পাখিটা এমন একটা জায়গায় এসে বসেছে কারণ নজরেই পড়ার কথা না। একটা বিল্ডিং এর মাঝে অল্প একটু জায়গা, সেখানে এসে বসে আছে। হঠাৎ করেই চোখে পড়ল। বেশ কয়েক বছর আগেও কিন্তু আমাদের দেশে এই ঈগল পাখি অনেক দেখা যেত, কিন্তু বর্তমানে একদমই দেখা যায় না। এমনকি আপনার বাচ্চা কাচ্চাকে ঈগল পাখির সাথে পরিচয় করিয়ে দেবেন এমন কোনো উপায় নাই চিড়িয়াখানা ছাড়া। বাচ্চাদের ঈগল পাখির সাথে পরিচয় করানোর জন্য আমরা নিয়ে যাই চিড়িয়াখানায়, কিন্তু এটা বাংলাদেশে একসময় প্রচুর ছিল। যে কোনো কারণে এটা আর দেখা যায় না। তবে আজ হঠাৎ যেহেতু সামনে পড়ে গিয়েছে, ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এত বড় ঈগল পাখি বর্তমানে দেখাই যায় না। তবে সবচেয়ে ভালো হতো যদি বাস্তবে দেখানো যেত। আসলে ক্যামেরায় পাখিটার বিশালতা একদমই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ছোট্ট একটি পাখি, কিন্তু বাস্তবে বেশ বড় একটি পাখি ছিল। তবে যেহেতু পাখিটি নড়াচড়া করছে না, জায়গা থেকে সরছে না, আমার মনে হচ্ছে পাখিটা অসুস্থ, কোনো একটা সমস্যা হতে পারে। তবে পাখিটার তাকানো দেখছেন, একেবারেই শিকারী একটি চোখ। তবে ভিডিওটি করতে পেরে কেন জানি আমি বেশি আনন্দিত, কারণ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে যে এমন একটি পাখি এখনো সচরাচর দেখা যায়। আর সাধারণত এই পাখিকে এভাবে দেখা যায় না, কারণ এরা উঁচু পাহাড় বা গাছে থাকতে পছন্দ করে। ঈগল পাখিকে কিন্তু একটা শিকারী পাখি বলা হয়। এই পাখির দৃষ্টিশক্তি মানুষের তুলনায় ৮ গুণ ভালো। ঈগলের প্রজাতিভেদে দৈর্ঘ্য ৬০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং ডানার প্রস্থ ২ মিটার পর্যন্ত হয়। আপনি জানেন ঈগল ২ মাইল দূরের কোনো বস্তু দেখতে পারে। এদের চোখে বিশেষ ফোবিয়া থাকে, যা তাদের দৃষ্টিকে তীক্ষ্ণ করে তোলে। আর এই ঈগল পাখি একই সঙ্গে সামনে এবং পেছনে দুই দিকেই দৃষ্টি দিতে পারে। এই পাখিটি একা একা শিকার করতে পছন্দ করে। ঈগল পাখি আকাশের সর্বস্তরে ওড়ে এবং ঝাঁকের মধ্যে থাকতে একদমই পছন্দ করে না। যখন ঝড় হয় তখন এরা আরো উঁচু স্থানে উড়ার চেষ্টা করে ঝড়কে অতিক্রম করার জন্য। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায় ঈগল ছিল জিউস ও জুপিটার দেবতার প্রতীক, আর যুক্তরাষ্ট্রে জাতীয় প্রতীক হিসেবে ঈগল ব্যবহৃত হয়। একটি সাধারণ ঈগল সাধারণত ২০ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে। ৪০ বছর বয়সে ঈগল নিজের নখ ও ঠোঁট পরিবর্তন করে নতুনভাবে জন্ম নেয়। এই পাখি সাধারণত বড় বড় গাছ অথবা পাহাড়ের খাড়াচূড়ায় বাসা বাঁধে। এদেরকে সাধারণত পাহাড়, বন ও জলাশয়ের কাছাকাছি বেশি দেখা যায়। আপনি কি জানেন ঈগল আকাশে ওড়ার সময় অল্প পরিমাণে শক্তি ব্যয় করে থাকে, কারণ তারা বাতাসের প্রবাহও ব্যবহার করে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে ঈগল তার ওজনের চেয়ে দ্বিগুণ ভারী শিকার বহন করতে পারে। পৃথিবীতে প্রায় ৬০টি প্রজাতির ঈগল আছে, যার মধ্যে অধিকাংশই ইউরেশিয়া এবং আফ্রিকায় পাওয়া যায়। আর এই ঈগল নিজেদের পরিবার এবং বাচ্চাদের প্রতি অত্যন্ত যত্নশীল। ঈগল পাখি যদি একবার আকাশে ওড়ে তাহলে ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে। ঈগল পাখি আকাশের অনেক উঁচু থেকেই শিকারী দেখতে পারে এবং শিকারীকে লক্ষ্য করে, এবং অত উঁচু থেকেই দ্রুত গতিতে এসে শিকারী ধরতে পারে। আর এই পাখিটা কিন্তু দিনের বেলাই শিকার করে, কারণ দিনের বেলা তাদের দৃষ্টিশক্তি সব থেকে বেশি তীক্ষ্ণ থাকে। এই পাখি কিন্তু মাছ শিকার করতে খুবই দক্ষ। এই জন্যই এই পাখি বেশিরভাগই জলাশয়ের কাছাকাছি থাকে। পাখিটা তাকানো দেখেছেন কতটা হিংস্র? দেখে মনে হচ্ছে আমাকে এখন শিকারি করে খেয়ে ফেলবে। এই ঈগল প্রজাতির ভিতর সব থেকে গোল্ডেন প্রজাতির ঈগলই সবচেয়ে বড় এবং শক্তিশালী। আর হার্পি ঈগল পৃথিবীর সব থেকে বড় এবং শক্তিশালী ঈগলগুলোর মধ্যে একটি। এই ঈগল পাখি দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকতে পারে এবং সুযোগ বুঝে অনেক বেশি পরিমাণে খাবার সংগ্রহ করে রাখে। যেহেতু তারা ৪০ বছর বয়সে নতুন জীবন শুরু করে, এই সময় নিজের ঠোঁট ও নখের পরিবর্তন হয়। আর এই পরিবর্তন ১-২ দিনে হয় না, প্রায় ৫ মাস সময় লাগে। প্রায় ৪-৫ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি এবং এত বকবক করছি, এত মানুষের ভিড়েও
কিন্তু পাখিটা একদমই জায়গা থেকে নড়াচড়া করছে না। আমি কিন্তু এখানে একা না, এখানে আরো মানুষ আছে আর সবাই ঈগল পাখিটাকে দেখছে। তখন থেকেই লক্ষ্য করছি পাখিটা এদিক ওদিক তাকাচ্ছে আর কি যেন খুঁজছে। ওর সাথে আরেকটা সঙ্গী আছে কিনা জানি না, তবে ওকে আপাতত একাই দেখা যাচ্ছে। নাকি ওর খুব ক্ষুধা লাগছে, খাবার খোঁজার জন্য এদিক ওদিক তাকাচ্ছে, জানি না। তবে ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কিছু একটা খোঁজার চেষ্টা করছে। যাই হোক, পাখিটাকে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি এবং অনেক বেশি বকবক করেছি। পাখির সম্পর্কে কিছু তথ্য দেওয়ারও চেষ্টা করেছি, যাতে আপনারা ঈগল সম্পর্কে অনেক তথ্য পান। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যেখান থেকে করার লোকেশন হচ্ছে ফরিদপুর। তো ফরিদপুরে যদি এই পাখিগুলো দেখতে পান, শীতে কিন্তু এমন পাখি অনেক আমাদের বাংলাদেশে আসে। তো পাখিগুলো দেখে ধরার চেষ্টা করবেন না বা তাদের উপর অত্যাচার করবেন না। শুধু যে অতিথি পাখি আসে এমন কিন্তু নয়, অনেক পশু পাখিও কিন্তু শীতের সময় আমাদের দেশে চলে আসে। তো এদের প্রতি যত্নশীল হবেন। হাই হাই, এটা কি হলো? পাখি তো একটা ডিম পেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? পাখিটা কিন্তু একটা ডিম পারলো। পাখিটা ডিম পারবে বলে এতক্ষণ চুপচাপ বসে আছে, জায়গা থেকে সরি নাই।